হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং ক্রিস্পি চিকেন ফ্রাই। একদম সম্পূর্ণ ঘরোয়া এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো, খেতে খুবই মজাদার, দেখতেও কিন্তু অনেক লোভনীয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এই চিকেন ফ্রাই কীভাবে তৈরি করি। আর চিকেন ফ্রাইয়ের জন্য কিন্তু অবশ্যই আমি সলিড যে মাংসগুলো ওগুলো নিয়েছি, এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়। তো এই চিকেন ফ্রাইয়ের জন্য আমি খুব সুন্দর করে সলিড কিছু মুরগির মাংস নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে নিয়েছি বেশি করে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে নিয়েছি টালা জিরার গুঁড়া, জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। এটা মিক্স গরম মশলার গুঁড়া, শাহি যে গরম মশলার গুঁড়াটা বাজারে কিনতে পাওয়া যায় ওইটা নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো চলুন একে একে মশলা অ্যাড করি। এখানে আমি আমার মুরগির আন্দাজ আমি মশলা দিয়ে দিয়েছি। এখানে আমার 700 গ্রাম মুরগির মধ্যে এখানে দিয়ে দিয়েছি আমি উঁচু করে একদম প্রায় 2 চা চামচের মতো, ভরা 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। লাল মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব, কারণ পরে কর্নফ্লাওয়ার এগুলো দিব জন্য কালারটা একটু হয়ে যাবে, কম হয়ে যাবে বা ঝালটা কমে যাবে। এই জন্য লাল মরিচের গুঁড়া পুরো উঁচু করে ভরা 2 চা চামচ দিয়ে দিয়েছি। চা চামচ, টেবিল চামচ না। এখন দিয়ে দিব হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিব সুন্দর একটা কালার এবং একটা ভালো ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এগুলো কিন্তু আমি চা চামচ দিয়ে আগেই মেপে রেখেছিলাম। টালা জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচের একটু বেশি। আর এর মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়া, ঠিক হাফ চা চামচ করে শাহি গরম মশলার গুঁড়া দিলাম। এটা আপনারা বাজার থেকে কিনেও নিতে পারেন, আবার রেডি করেও নিতে পারেন ঘরে। আর এখানে দিয়ে দিলাম রসুন আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিলাম পুরো 1 চা চামচ। আদা বাটার চেয়ে রসুন বাটাটা একটু বেশি দিয়ে দিতে হয়। আর লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো। লবণ এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। লবণটা সবসময় আন্দাজ মতোই দিবেন, আমি এটা আর বলবো না। এখন এটা খুব সুন্দর করে একটু মিক্স করে নিয়েছি মেরিনেট। এরপর দিয়ে দিলাম কাকের 1 কাপ পরিমাণ ভরা সয়া সস, আর টমেটো সসটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আন্দাজ করে। এখানে আমি প্রাণ হটে টমেটো সস অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিলাম কালো আর সাদা মিক্স করা গোলমরিচের গুঁড়ো, আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা। এখন এর মধ্যে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি। এখন আবার খুব সুন্দর করে মেরিনেট করব। এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিব। ডিমটা দিতে হবে ফ্লপিনেস এবং সুন্দর একটা ভিতরের জুসিনেসের জন্য। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। কর্নফ্লাওয়ারের চেয়ে কিন্তু ময়দাটা কম দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে ক্রিস্পিনেসের জন্য। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি। আর এরপর দিয়ে দিব লেবুর রস, সামান্য একটু লেবুর রস, একটা লেবুর ফালি করে নিয়ে আন্দাজ মতো লেবুর রসটা দিয়ে দিয়েছি। আর কি চিনি, গোলমরিচ, লেবু রস এই জিনিসগুলো অ্যাড করতে হবে। আর অনেকের কোশ্চেন থাকে ডিম দিলে গন্ধ হবে নাকি। না, ডিম দিলে গন্ধ হবে না, কারণ এখানে শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করা হয়েছে, যার কারণে ডিম দিলে গন্ধ হবে না। তো এই যে এখন আমার মেরিনেট সব কিছু করা শেষ। সেটা আমি 4 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 4 ঘন্টা রেস্টে রাখার পর এরকম একটা কালার চলে এসেছে। এখন এটা আমি একদম একটা প্যানে ডুবো তেল নিয়ে তেলটা গরম করে একদম হাই হিটে ভাজবো। প্রথমে খুব সুন্দর করে হাই হিটে ভাজবো, কারণ হালকা হিটে ভাজতে গেলে এপাশ ওপাশ খুলে যাবে। তো হাই হিটে ভাজার পরে এরকম মিডিয়াম হিটে চুলোর আঁচে এরকম প্রথমে আমি এক পাশ হাই হিটে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একদম মিডিয়াম হিটে করে এপাশ ওপাশ ভেজে নিয়ে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব, লো হিটে। কিছুক্ষণ চুলার উপর রেখে দেওয়ার পরে কিন্তু যে এরকম কালার চলে আসবে। তো এই যে আমার চিকেন ফ্রাইটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে আমার চিকেন ফ্রাইটা রেডি। তো প্রথমে আপনারা চেষ্টা করবেন এক পিঠ হাই হিটে রেখে ভেজে নেওয়ার পর আরেক পিঠ হাই হিটে রেখে ভেজে যখন 2 পিঠ কালার হয়ে আসবে তখন একদম চুলার জালটা কমিয়ে দিবেন, কারণ প্রথমেই যদি লো হিটে ভাজতে যান তাহলে উপর থেকে কোটিংটা খুলে আসবে। দেখেন সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমি চিকেন ফ্রাই রেডি করে নিয়েছি। এইভাবে আমি যে প্রসেসে দেখিয়েছি, যে মশলাগুলো দিয়েছি, যেভাবে দেখেছি, এইভাবে যদি আপনারা চিকেন ফ্রাই রেডি করেন রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমি এটা যতবার রেডি করেছি এবং যতবার যাকে খাওয়িয়েছি খুব সুন্দরভাবে সবাই প্রশংসা করেছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।